তো গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে আমার ডেইলি লাইফের ব্লগ শেয়ার করতে। তো পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে জানিও কমেন্টে। তো মামাম দেখো একটু আগে ঘুম থেকে উঠলো, ওখানে জল খাইয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে অনেকবারই জল খায় ভোর রাত্রে, তো তাও আমি ঘুম থেকে ওঠার পরে একটু জল খাইয়ে দিই ওর। এখন দেখো ব্রাশ করতে নিয়ে যাওয়ার কথা ওকে বলছি যে চলো চলো মামা ব্রাশ করতে চলো। আর ওর ডাইপারটা দেখছি ভিজা নাকি, দেখি সামনের দিকে শুকনো পেছন দিকে ভিজা। আমি বলছি বাবা পেছন দিকে ভিজে গেল, সামনের দিকে তো একদম শুকনো। আর ভিডিওটা আমাকে বাবাই করে দিচ্ছে, মানে আমার ছেলে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলস ব্লগ। অনেকদিন পরে আবার চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, আমার ডেইলি লাইফের ভিডিও। আমার মামাম দেখো এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলো, মুডটা একদম ভালো না ও মামাম। তো মামাকে আমি ব্রাশ ট্রাশ করিয়ে নিই, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার ভিডিওটা। চলো দাঁতটা ব্রাশ করিয়ে দিই। হাই করবো করে দিস, ভালো হবে। আমি কিন্তু খাবো না সব মহান রেসিপি। এই শেফ এদিকে দেখাও একটু, দেখাও একটু। চিনি চামচ কোথায় গেল চিনি? তাই তো দেখছি। ইয়া তো ব্রাশ করার আগে প্রত্যেকের আগে আমি চাটা করে নিই। আমাদের সকালে তো বাবা মা জেঠি এসেছে, জেঠির চা, তিনজনের চা করে ফেলে ওরা। আর আমার কি বলতো, আমার নিজের হাতের চা যতক্ষণ আমি খাবো ততক্ষণ আমার ভালো লাগে না। তো সকালবেলাটা আমি আমার নিজের জন্য চা করি আর ওর বাপির জন্য চা করি, দুজনের জন্য চা করে দুজনে খাই। আর এদিকে দেখো যে মামাকে ব্রাশ করাতেও চলে এসেছি। ওকে আমি ছাড়া কেউ ব্রাশ করাতে পারে না, কারণ ও কারো কাছে ঠিক মতন ব্রাশ করতে চায় না। আর কি বলতো, ভালো করে যদি এখন ব্রাশ না করে না তো দাঁতে পোকা হয়ে যেতে পারে। এখন থেকে ভালো করে ব্রাশ করানো দরকার। তো বাবায়ের কি বলতো, ভালো করে জানি না, ছোটোবেলায় তো আমি ব্রাশ করাতাম, তো উল্টোপাল্টা চকলেট ক্যাডবেরি মানে উল্টোপাল্টা খেয়ে খেয়ে না দুটো সাইডে একদম দাঁত পোকা ধরে গেছে, দুটোটাই সাইডের দাঁত একদম খেয়ে নিয়েছে পোকাতে। তো ওর জন্য ডক্টর দেখাচ্ছি, এখন দেখা যাক কী হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা ছাকা হয়ে গেছে, আর মামামের এদিকে দুধটাও নিয়ে নিলাম। তো বাবাইকে আর মামাকে সকালবেলা দুধ দেওয়ার চেষ্টা করি। বাবাই খেতে চায় না দুধ মাঝে মাঝে, তো ওকে তো দিতে লাগবে। দুধ না খেলে তো একবেলা এক টাইম দুধ না খেলে কি হয়। তো এখানে দেখো মামা যেন কিসের জন্য আমাকে কান্না করছে, কিসের জন্য বেশি যেন কান্না করছে ভুলে গেছি। তো তারপর দেখো এদিকে তোমার দাদাভাই এসিটা পরিষ্কার করছে। এসিতে এত মানে ধুলো জমেছে, হাওয়া ঠিকঠাকভাবে আসছিল না, ঠান্ডা হচ্ছিল না ঘর। তো ওই যে দুটো জাল থাকে, যে দুটো জালের মধ্যে মানে একদম পুরো মোটা লেয়ার পড়ে গেছিলো ধুলোতে। তো জানি না কোথা থেকে এত ধুলো জমে। তো ওই দুটোকে আমি ধুয়ে নিয়ে এসে দিলাম। তাই এদিকে দেখো তারপরে আর মানে ভিডিও শ্যুট করা হয়নি, একদম স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এই যে খাওয়া নিয়ে বসে বললাম, সবার শেষে আমি খাই, আগেও ব্লগে বলেছি সবার শেষে খাই। তো এটা ছিল শনিবার দিনকার ব্লগ। তো দেখো এখন ঘড়িতে বাজে 3টে, আর আমি এইসবে খেয়ে উঠে মামকে ঘুম পাড়িয়ে এই ঘরে এসে বসলাম। তো ওই ঘরে তো কথা বলা যাবে না, মাম যেহেতু ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, তো আমি এই ঘরে এসে বসলাম। আর আমি এখন গেম খেলছি, যেটা হলো এই গেমটা তোমাকে বলতে দেখছো, ফ্রি ফায়ার। একদম বদ অভ্যেস, মানে এরকম অভ্যেস যেন গরমের ছুটিতে তো পড়াশোনা তো দূরেই থাকুক, আর খালি সবসময় এসব খেলতে থাকে, গেম খেলতে থাকে। মানে ওর বাপিকে তো ফোন দেয়ই না একটু হাতে, মানে যেটুকু টাইম ওর কোনো জায়গায় যাওয়ার থাকে বা কাউকে কল করার থাকে তখনই ফোন নেয়, আর বাদ বাকি টাইম ওর। অনেকবার অনেক বকেই মারি ওই ফ্রি ফায়ার বন্ধ করে না খেলা। তো তোমরাই বলে দাও যে আমার কী করা দরকার এই খেলা। তো এখন আমি একটুখানি ঘুমোতে যাবো, ঘুমিয়ে এখন ঘুমোতে গেলে তো এখন তো ঘুমাবো না, একটু ফোন ঘাটবো। ফোন ঘাটতে ঘাটতে আমার জন্য তো ঘুমাতে কটা বেজে যায়, একটু 5টা থেকে 6টা 10-15 পর্যন্ত ঘুমোই। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যে দিই। তো চলো একটুখানি শুই আবার বিকেলবেলা আসছি, না সরি সন্ধ্যেবেলা আসছি। টাটা।
দেখো সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে চা করলাম সবার জন্য। চা করে এখানে চা নিয়ে এসেছি। দাদাভাই এই যে চা খাচ্ছে, চা দিয়ে ও একটু ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে। আমার এসব ভালো লাগে না, আমার চা দিয়ে বিস্কুটটাই ভালো লাগে। তো এইদিকে একটা কাণ্ড দেখবে, চা খেতে খেতে কী হয়েছে তা দেখাচ্ছে তোমাদেরকে। চা খেতে খেতে কারেন্ট চলে গেছে, আর এদিকে বাবাই গেছে রেগে। বাবাই কেন রেগে গেছে তারা বলছি। বাবাই রেগে গেছে যে ওকে স্কুটির চাবি দিতে লাগবে, ও স্কুটিটা চালাবে। এত ছোটো বয়সে কেউ স্কুটি চালায় বলো? এত মানে জেদ হয়েছে, মানে আমরা সবাই তোর বন্দোবস্ত আপলোড। তো ওইটা ছিল আমাদের টোটোওয়ালা দাদা। তো উনি গান চালাতে চালাতে ঢোকে, নসিব রেগে গেছে আজকে। আর এদিকে দেখো বাবাই মানে গুণধর ছেলে যে সারাদিন গেম খেলতে থাকে, সে এখন পড়তে বসেছে। আর মামাকে আছে ছাড়াতে, মামাকে ওর পাপা। মামাম কদিন ধরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছিল না, আর কদিন ধরে শরীরটাও ভালো ছিল না, ডক্টর দেখিয়ে এসেছি। আর এখানে একটু বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিলো, ভাবছিলাম কী করব। তো ম্যাগি দেখলাম, ভাবলাম যে না ম্যাগি চাউমিনের মতন করি। আর এখানে ম্যাগিগুলো নিয়ে চলে এলাম, একসাথে ম্যাগিগুলো বসিয়ে দিই, সবাই খেতে পারে। আর মামা একটু জ্বর মুখ, তো জ্বর মুখ ওই ম্যাগিটাও ভালো লাগে খেতে। চলো খাও, একা একা খাও দেখি, একা একা খাও। কোলের মধ্যে নিয়ে খাবি? কোলের মধ্যে এখানে বস দেখি, বস এখানটা রাখি। আর এখানে দেখো মাকে আর জেঠিকেও দিয়ে দিয়েছি। আর এদিকে জেঠি ভালো করে বসছে যাতে ভিডিওতে ভালো লাগে দেখতে, কাপড় টাপড় ভালো করে গায়ে ঢাকা দিয়ে বসছে। তোরা দুজনকে দিয়ে দিলাম। তখন বাবাই আর বাবা ছিল না, জল আনতে গেছিলো, ওরা যখন এলো তারপরে ওকে দিয়েছি। আর এদিকে দেখো মামামকে নিয়ে আমি একটুখানি নাচানাচি করে নিলাম। মামামের শরীরটা তো একটু খারাপ, তাহলে শরীরটা ভালো লাগবে। তারপরে কিছুক্ষণ ওর সাথে খেলছিলাম শুয়ে ওর খেলাগুলো নিয়ে। এই যে টেডি বিয়ারটা বেবি, আর ওইদিকে ওর টাওয়ালটা হচ্ছে চুল, ওইটা দুটোকে নিয়ে মানে চুল বড়ো করে মা হয়। আর ওইটা ওর বেবিকে নিয়ে খেলে। তো এই দেখো বাইরে একটু গেছিলাম, একটু দেখি যে ও কি হলো কিছুই হয়নি। কি করছো তুমি? তুমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করেছো? খেয়ে তো কতগুলো রাত্রি, তখন দুইখানা নিয়ে এসে একা খেয়েছিস। একটু খাও, একটু খেয়ে দিতে হয় তো। ও খাক কেমন লাগছে আমার আইসক্রিমটা? ভালো? খাও রাবড়ি খাও, নানা খাও। মেরে দাও বাবাইকে, মেরে দাও। চিমটি কেটে দাও বাবাইকে, চিমটি কেটে দাও। মাম্মা মামাকেও দে, মাম্মা দে আমাকে। হয়ে গেছে, এই তো কত বড় আইসক্রিম, দে একটু। কিরে খেয়ে দেবো। এখন বাজে ঘড়িতে রাত 12টা, এখনো পর্যন্ত আমার এই দুইখানা অবতার ঘুমায়নি। দেখো দাও তোমাদেরকে দেখাচ্ছি, রাত 12টা বাজে, এখনো অব্দি ঘুমায় না। তুমি ঘুমাবে? এ তো এখনো পর্যন্ত ঘুমায়নি। রাত্রি হচ্ছে ফোনটা রেখে দেবো, আমার বিছনা করো তো দেখি, আমার বালিশ পাতা আমি ঘুমাবো। আমার ঘুম পেয়েছে, আমার বালিশ পাতা তো ঘুমাই আমি। আর এদিকে দেখো আমি একটু রেগেছিলাম কালকে তোমাদের দাদা ভাইয়ের পরে, মানে শনিবার দিনকার ভিডিও এটা, যে সারাটা দিন তো একটু টাইম দেয় না, আর রাত্রেবেলা যে একটু কথাবার্তা বল, তখন এই যে ফোনে খেলা দেখে IPL, তো এই জন্য একটু রাগ। যাই হোক, আমার মনটা যতই খারাপ হোক না কেন, আমার এই দুজনকে পেয়ে আমার ওইসব মানে সবই ভুলে যাই, তিনজনে আমরা ভালোই থাকি। তো এই দেখো ওরা এবার ঘুমিয়ে পড়েছে, ঘড়িতে এখন ওই 1:45 মতন বাজে, তো দুজনে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি শোয়ার আগে প্রত্যেকদিন আমার দাদাভাই একটা করে আইসক্রিম এনে রাখে আমার জন্য, মানে ওদের জন্য, মানে ওরা সকালবেলায় মানে খেয়ে নেয়। তো
তো আমি ঠিক রাত্রিবেলা না হলে আমার ভালো লাগে না আইসক্রিম, শোয়ার আগে আইসক্রিম খাই। তো প্রত্যেকদিন আমি রাত্রিবেলা আমি আর তোমার দাদাভাই দুজনেই শেয়ার করে আইসক্রিমটা খাই। কী হয়েছে জানি না, এখন খুব রাত্রিবেলা মানে আইসক্রিম যতক্ষণ না খেয়ে ঘুমাই ততক্ষণ মানে ভালো লাগে না। তো চলো ওই ঘরে যাই আইসক্রিমটা খেতে। তোমার দাদাভাই ওই ঘরে ফোন দেখছে, মানে খেলা দেখছে। তো আজকের মতন এইটুকুই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।